হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি খবর সবার? দেখো রাতে রান্না বান্না হচ্ছে। এখানে আমি রান্না করছি মাছের ঝাল, আর সাথে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি, পেঁপে আলুর তরকারি, আর ঢ্যাঁড়স ভাজা। রাত্রে গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি একদম জমে যাবে। এখানে আমি মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মাছের পিসগুলো জাস্ট একবার দেখো, কতটা বড় বড়। মাছটা কতটা বড় সাইজের হলে এরকম একটা সলিড পিস হয়। তো যাই হোক, মাছ ভাজাটা দেখেই আমার লোভ লাগছে বন্ধুরা। কেমন লাগছে কমেন্টে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমার রান্নাটা মোটামুটি হয়েই গেছে। পেঁপে আলুর তরকারিটা তো হয়ে গেছে। হবার পরে ওটা আমি হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। আর এদিকে মাছের ঝালটা, গ্রেভিটা আমি রেডি করে মাছটা দিয়ে ব্যাস আমি তুলে নিয়েছিলাম। আমার বাচ্চার দুধ গরম করছিলাম, সেই জন্য মাছটা আমি ফের পানি দিয়ে ফোটাবো, একটু হালকা পাতলা গ্রেভি টাইপের করবো আর কি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। ঢ্যাঁড়স রান্না করার থেকে আমাকে ভাজিটা বেশি টেস্টি লাগে, কেন জানি না, বাট ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজি আমার অলওয়েজ ফেভারেট। তো যাই হোক, এদিকে ধিমি আঁচে আস্তে আস্তে ঢ্যাঁড়স ভাজিটা হতে থাক। আর এদিকে আমি এই যে মাছের তরকারিটা একটু পানি দিয়ে হালকা পাতলা করে গ্রেভি বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা, বাই বাই।